সুপ্রিয় দর্শক, 2026 সালে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দপ্তর বিশেষ ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। কি সেই পদক্ষেপ হলো এই যে সমস্ত ব্যক্তিদের রেশন কার্ড আছে তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বড় লোক, যারা এই কার্ড পাওয়ার যোগ্য নয়, যাদের বাড়ি গাড়ি সব কিছুই আছে, তার সত্ত্বেও তারা এই দুস্থ, গরিব এবং অভাবী মানুষদের রেশন কার্ডের মালে ভাগ বসাচ্ছে। সেই কার্ডগুলোকে কিন্তু এবার বন্ধ করে দেওয়া হবে, কারণ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তরকে জানিয়ে দিয়েছে যে অনুপযোগী এবং অযোগ্য ব্যক্তিদেরকে বাদ দিয়ে কিন্তু এই রেশনের মাল দুস্থ, আর্থিকভাবে অসচ্ছল এবং যারা গরিব ব্যক্তি তারাই কিন্তু এই রেশনের মাল পাবেন, অর্থাৎ একমাত্র যোগ্য ব্যক্তিরাই মাল পাবেন। আপনার যদি রেশন কার্ড থেকে থাকে এবং আপনি যদি বড়লোক হন, আপনার বাড়ি গাড়ি, জমি জমা, ব্যাংক ব্যালেন্স সব কিছু থাকা সত্ত্বেও এই রেশনের মাল দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নিয়েই যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে ব্যক্তিদের পাওয়ার কথা সে ব্যক্তিরা কিন্তু পাচ্ছে না। আপনি বড়লোক হওয়ার সত্ত্বেও আপনার AY, SPH, PHH এই ধরনের রেশন কার্ড আছে, কিন্তু যারা আসলেই গরিব তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে RK-1 অথবা RK-2 রেশন কার্ড আছে, তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই রেশনের মাল পাচ্ছেন না। অতএব কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে একমাত্র গরিব এবং যোগ্য ব্যক্তিদেরই কিন্তু এই রেশনের মাল দেওয়া হবে, আর কিন্তু এই অযোগ্য ব্যক্তিদের মাল দেওয়া হবে না। এবং এই পদ্ধতি কিন্তু শীঘ্রই চালু হয়ে যাচ্ছে জানুয়ারি মাসে। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহিত করুন। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। দেখুন, এই সমস্ত আপডেটে বলা হচ্ছে যে কেউ এক বা একাধিক গাড়ির মালিক, কেউ আবার আস্ত কোম্পানির ডিরেক্টর, রাজ্যের এরকম লক্ষাধিক ব্যক্তি রেশন গ্রাহক হিসেবে বিনা পয়সায় চাল গম পাচ্ছেন। এই ধরনের রেশন গ্রাহকদের একটি তালিকা কেন্দ্রের রাজ্য মন্ত্রকের তরফে রাজ্য খাদ্য দপ্তরকে পাঠানো হয়েছে। রাজ্যের তদন্তে বিষয়টি প্রমাণিত হলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে। যেসব সন্দেহভাজন রেশন গ্রাহক, গাড়ির মালিক, তাদের নামের জেলাভিত্তিক তথ্য পাঠিয়েছে কেন্দ্র। তাতে রাজ্যের ৭৭,৬৬১ জন রেশন গ্রাহকের তালিকা পাঠানো হয়েছে যারা গাড়ির মালিক। এর মধ্যে ৮৭৪টি কার্ডের ক্ষেত্রে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে রাজ্য। পাশাপাশি কোম্পানির ডিরেক্টর পদে থাকা ২৫,৬৮২ জনের তালিকাও পাঠানো হয়েছে। এর মধ্যে ১২১টি কার্ডের ক্ষেত্রে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন এই অবৈধ কার্ড খুঁজে বের করতে হচ্ছে রাজ্যকে? কারণ কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট নাগরিক রেশন কার্ড পাবেন না, তা কেন্দ্র ও রাজ্য সরকারের গাইডলাইনে স্পষ্ট বলা আছে। গাড়ির মালিক, কোম্পানির ডিরেক্টর বা আয়করদাতারা রয়েছেন রেশন কার্ড না পাওয়ার তালিকায়। তাই কেন্দ্রের থেকে তালিকা পাওয়ার পরই রাজ্য খাদ্য দপ্তর তদন্ত শুরু করে দেয়। খাদ্য দপ্তরের সাম্প্রতিক একটি রিপোর্টে দেখা যাচ্ছে ইতিমধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। চিহ্নিত কার্ডগুলির মধ্যে বেশ কিছু সক্রিয় অবস্থায় ছিল, অর্থাৎ এই কার্ডগুলি ব্যবহার করে নিয়মিত রেশনের বরাদ্দ খাদ্যশস্য তোলা হয়েছে। প্রসঙ্গত, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের একটা বড় অংশকে চিহ্নিত করে রাজ্যগুলিকে বাস্তব পরিস্থিতি যাচাই করে ব্যবস্থা নিতে বলে কেন্দ্র। এই প্রক্রিয়া চলছে বেশ কিছুদিন ধরে। রেশন গ্রাহকদের আধার নম্বর সংযুক্তিকরণের পর কেন্দ্র অন্যান্য মন্ত্রকের সহায়তায় এই গ্রাহকদের চিহ্নিত করে, যাদের সরকারি ভর্তুকিতে খাদ্যশস্য পাওয়ার কথা নয়। খাদ্য মন্ত্রকের কয়েক মাস আগের একটি রিপোর্ট অনুযায়ী গোটা দেশ থেকে এরকম ৮,৫১,৫৭,২৫২ জন রেশন গ্রাহকের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। দেশে খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আছেন প্রায় ৮০ কোটি মানুষ, অর্থাৎ প্রায় ১০% সন্দেহভাজন রেশন গ্রাহক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২,১০,৯৬,৪০৬টি কার্ড রাজ্য সরকারগুলি ইতিমধ্যে বাতিল করে দিয়েছে। পশ্চিমবঙ্গে ১৭,২৯,৮০২ জন গ্রাহকের তালিকা পাঠানো হয়েছিল। তার মধ্যে যাচাইয়ের পর ৩,৫৩,৩০৯টি কার্ড বাতিল হয়েছে। সরকারি সূত্রে খবর, প্রথম পর্যায়ে যে কার্ডগুলি বাতিল হয়েছে তার সিংহভাগই মৃত ব্যক্তি। আর্থিক মাপকাঠিতে রেশন পাওয়ার কথা নয় এমন গ্রাহকদের চিহ্নিত করে কার্ড বাতিলের কাজ চলছে এখন।
তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দপ্তর অযোগ্য ব্যক্তিরা যে রেশনের মাল তুলে নিচ্ছে এই বিষয়ে কিন্তু কঠোর সিদ্ধান্ত নিতে চলেছেন। আর কিন্তু অযোগ্য ব্যক্তিরা মাল পাবেন না এবং যারা বিভিন্নভাবে ব্যবসার সঙ্গে জড়িত, যারা বড় বিজনেসম্যান কিংবা যারা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা কিন্তু আর রেশনের মাল পাবেন না। অর্থাৎ আর্থিকভাবে দুর্বল এবং যোগ্য ব্যক্তিরাই এই রেশনের মাল পাবেন, অযোগ্য ব্যক্তিরা আর রেশনের মাল পাবেন না। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারে সঠিক তথ্য চলে যেতে পারে অন্যান্য মানুষদের কাছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।